গাইস, কি অবস্থা দেখো, ছাদের মধ্যে সবাই ঘুমাচ্ছিলাম। আর আজকে এখন থেকেই এলাম তোমাদের কাছে। আর এই দেখো, এখানে স্ট্রবেরি গাছে ফুল ফুটেছে, আর কত কিছু চন্দ্রমল্লিকা ফুটেছে দেখো, তোমাদের দেখাচ্ছি। আর আমরা সবাই ঘুমাচ্ছিলাম, এই দেখো আমাদের মা এখন ঘুম থেকে উঠলো। খুব মজা লাগে শীতকালে রোদের মধ্যে ঘুমাতে। তো এখনো অল্প অল্প রোদ্দুর আছে, তো চলো দেখি কি ফুল ফুটেছে, তোমাদের দেখাই, চলো দেখো। আর এই দেখো এখানে ওই যে চন্দ্রমল্লিকা, কত চন্দ্রমল্লিকা। আর এই চন্দ্রমল্লিকাগুলো আমি আগেও বলেছি তোমাদেরকে, যে এই চন্দ্রমল্লিকাগুলো আমি একদম ছোট্টবেলা থেকে কিনে এনেছি। মানে একদম ছোট্ট থেকে, মানে সবে দুটো পাতা গজিয়েছে তখন থেকে, মানে এগুলো তো চন্দ্রমল্লিকার তো ওগুলো তো কাটিং করে তো চারা করে, সেই তখন থেকে আমি এগুলোকে মানুষ করে করে আজকে এত বড় হয়েছে। তো ফুল ফুটলে খুবই মজা হচ্ছে, প্রচণ্ড মজা হচ্ছে। কেন বলো তো, ওই ছোট থেকে মানুষ করে ফুল দেখতে, তার মজাটাই আলাদা। আর ফুল সমেত সেটা অতটা মজা আমি পাই না। তো দেখো, এইটা দারুণ দেখতে, দেখো পুরো পদ্ম ফুলের মতো লাগছে। আর এই ফুলগুলো আরও ঝাঁপতো, শুধু একটু টবটা ছোট হয়ে গেছিলো, আর একটু যত্নটাও কম হয়েছিল, তার কারণ তখন নিম্নচাপটায় চলে এসেছিলো যখন আমি গাছটা করি। তো নিম্নচাপের কারণে আমি গাছগুলোকে বাইরে বার করতে পারিনি, টিনের শেডের মধ্যে রেখে দিয়েছিলাম। তো হাওয়া বাতাস পাচ্ছিল, কিন্তু রোদ্দুর না পেলে গাছের গ্রোথটা ভালো হয় না ছোট বয়সে। তো সেই কারণে আমি এই গাছগুলোকে বড় করতে পারিনি ভালো করে। তো চেষ্টা আছি, আশায় আছি পরের বছরে আরও ভালো করে ফুল করব। আর এই ফুলটা দেখো, অসাধারণ অসাধারণ। তো সব কটা চন্দ্রমল্লিকায় দারুণ লাগে, আর এগুলো আরও বড় হয় জানো তো বন্ধুরা। মনটা সত্যি দেখে এত খারাপ লাগছে, আরও বড় হয় জানো। আমি করতে পারিনি, তার কারণ ওই বললাম নিম্নচাপে পড়ে গেছিলো, আর রোদ্দুর আছে এখন দেখো। আর এটাও আলাদা, এটাও আলাদা রকম। এটা ফুলটা ফুটলে তোমাদের দেখাবো, দেখো। এটা এখনও ফুলটা ফোটেনি। আর এটাও আলাদা রকম, সাদা কালার, সাদা সাদা কালারের আছে, কিন্তু ফুলের কুড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আলাদা আলাদা। আর এই দেখো, এটা হচ্ছে একটু অন্যরকম কালারের। তো আমার কাছে 21টা প্রজাতির চন্দ্রমল্লিকা আছে, 21 রকম, পমপম আর চন্দ্রমল্লিকা মিলিয়ে 21 রকম গাছ আছে আমার কাছে। তো এই 21 রকমই ফুল হবে, কালার হয়তো এক হতে পারে, কিন্তু 21 রকম ফুল হবে। এ দেখো, এটাও আলাদা, দেখছো। আর সব ফুল এখনও ফোটেনি, সব ফুটলে তবে দেখাবো। তো ক্রিসমাসের সময় খুব ভালো লাগে, এই ফুলগুলো ফুটলে ছবি টবি তোলা হয়। আর আমাদের বাড়িতে অনেকে এসে ছবি তুলে গেছে। তো এই ফুলের জন্য শুধু আমাদের, মানে ছাদ বাগান বলতে এমনি সেরকমভাবে কিছু না, জাস্ট টাইম পাস। দেখো, লোকের বাড়ি গিয়ে গল্প করা, পরনিন্দা পরচর্চা করার থেকে এই গাছপালা নিয়ে থাকা আমি মনে করব অনেক অনেক বেটার। আর এটা দেখো, অনেক দিন থেকে ফুটে আছে, এই ফুলের জাতটা দারুণ জাত। দোষের মধ্যে ফুলটা বড় করতে পারিনি গাছটা, সেই কারণে ছোট্ট মতো হয়ে আছে। আর এটা দেখো, অসাধারণ কালার, অসাধারণ কালার, পুরো ভেলভেট কালার। তো এইটা ফুটলে দারুণ লাগবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কত রকমের চন্দ্রমল্লিকা দেখেছো সেটা একটু আমাকে কমেন্ট করে জানিও, বুঝলে বন্ধুরা। তার কারণ আমি তো এইগুলোই দেখেছি, আর এর থেকে আমি জানি না কি হয়। আর দেখো, এটা একটা আলাদা জাত, অনেক রকমের জাত আছে চন্দ্রমল্লিকার, অনেক রকমের। আর এগুলো ছোট ছোট, মানে এগুলো কি বলো তো, পুষ্টি পায়নি, হয়নি ভালোভাবে, সেই কারণে এগুলো কাটিং করেছিলাম আমি। আর দেখো স্ট্রবেরি, এখানে স্ট্রবেরি হয়েছে কত, দেখো স্ট্রবেরি গাছে ফুলও হয়েছে আর স্ট্রবেরিও হয়েছে, দেখতে পাচ্ছ। আর একটা স্ট্রবেরি বড়ও হয়ে গেছে, এই দেখো।
তো আগের বছরে প্রায় 150খানা গাছ হয়েছিল স্ট্রবেরি গাছ। তো এবছরে ওয়েদার খারাপ, এত ওয়েদার খারাপের জন্য এবছরে 20-25টা স্ট্রবেরি গাছ আমি করতে পেরেছি। এটা রানার হিসাবে হয়, একটা গাছ থেকে আরেকটা গাছ, আর একটা গাছ থেকে আরেকটা গাছ, তোমরা সবাই নিশ্চয়ই জানো। আর স্ট্রবেরি যখন হবে পাকবে তখনও তোমাদেরকে দেখাবো। তো আজকে আমাদের ছাদ বাগানে আমি গাছ এইটুকুই তোমাদের দেখাতে পারলাম। আর যদি ভালো লাগে তাকে কমেন্ট করো। আর তারপরে সন্ধেবেলা একটু বেরোবো, তো চলো। আর এই যে বন্ধুরা, সেই যে গুজে রেডি হয়ে নিয়েছি। আর একটু আমি, মিমি আর তোমাদের দাদা সবাই মিলে একটু ঘুরতে যাবো, কারণ একটু ভালো লাগে ছুটির দিনে একটু ঘুরতে যেতে। চলো আজকের ভিডিওটা এটুকুই। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।